মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়াম চত্বরে আজকে থেকে ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু হয়েছে, যেটি আজ 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। এছাড়া আমরা আজকে এই বইমেলার উদ্বোধন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হুসাইন সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। তো আমরা দেখেছিলাম যে বইমেলার শুরুতে কিন্তু তারা বেলুন উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন, এরপর তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এই বইমেলা কিন্তু এখন পর্যন্ত 34টি স্টল অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রকাশনী। এছাড়া রাজনৈতিক এবং ছাত্র সংগঠনগুলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও কিন্তু এখানে স্টল আছে এবং যে জুলাই গণঅভ্যুত্থানের যে তথ্যচিত্র প্রদর্শনী সেটিও কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। তো প্রতিদিন পঞ্চগড় অডিটোরিয়াম হলরুমে কিন্তু কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা সহ চিত্রাঙ্কন অন্যান্য প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। এছাড়া যারা এখানকার কবি রয়েছেন, ইসলামী কবি, তাদের স্বরচিত কবিতা পাঠ এবং অন্যান্য যেসব লোক সংস্কৃতি অনুষ্ঠান আছে, গান বাজনা, সেগুলো কিন্তু হলরুমে অনুষ্ঠিত হবে। আমি প্রথমে আমাদের জেলা প্রশাসককে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে পঞ্চগড় জেলায় এসে বই পড়ি, জ্ঞান অর্জন করি। তারুণ্যের এই যে আজকে বিজয়, সেই বিজয়কে আরও স্মরণীয় করার জন্য আজকে বিভিন্ন স্টলে বিভিন্ন প্রকারান্তের বই সংগ্রহ করে এবং সেই বইগুলো আমাদের পঞ্চগড়ের সমস্ত জেলার তরুণ তরুণীরা সেই পুস্তকগুলো আহরণ করে জ্ঞান অর্জন করতে পারে। অ্যান্ড বইয়ের গন্ধটা না পেলে কিন্তু আসলে মনে হয় না যে আমি বই পড়ছি। সুতরাং বই হিসেবে এটার যে গুরুত্ব সেটা আজীবন থাকবে, হাজার হাজার বছর থাকবে। এখনও দেখুন মোবাইলের মধ্যে নোটপ্যাড থাকে, কিপ থাকে, তারপরেও কিন্তু বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে যারা বড় বড় মানুষ সবাই ডায়েরিতে লিখে। কারণ ওই ডায়েরির, নতুন ডায়েরির গন্ধ কিংবা পুরাতন ডায়েরির গন্ধ বা পিছনে ওইটার প্রত্যেকটার পিছনে ব্যাকগ্রাউন্ড লেখা, যে আমি এই গল্পটা কেন লিখেছিলাম, এই বইটা কেন পড়ছিলাম, এইটার নিচে আমি একটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রেখেছিলাম, এটা কেন দিয়েছিলাম, মানুষ রিলেট করতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান, ওনার অবদান অস্বীকার করার মতো নয় এবং পঞ্চগড়ের মতো মফস্বল একটা জায়গায়, ছোট জেলায় ওনার মতো এত বড় একজন নাম, আমরা সত্যিই গর্বিত। এন্ড অফ দ্য ডে আমরা গর্বিত। অনেক বড় বড় রাজনীতিবিদ কিন্তু পঞ্চগড় থেকে উঠে এসেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে পুরো একটা জেনারেশনকে একজন রাজনীতিবিদ যতটা পরিবর্তন করতে পারে, তার থেকে অনেক বেশি পরিবর্তন করতে পারে একজন ভাষা সৈনিক, একজন লেখক এবং একজন সাংস্কৃতিক গবেষক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং শহীদ দিবস উপলক্ষে আজকের যে 21শের বইমেলা, এটি হচ্ছে তারুণ্যের উৎসবের একটি অংশ। জেলা প্রশাসন 8 দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে, এই জন্য জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আমাদের জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে 8 দিনব্যাপী আমাদের সুলতান বইমেলার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আমাদের এই বইমেলাটি আজকে থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলমান থাকবে। আমাদের এই বইমেলায় প্রায় 30টির মতো বই স্টল আছে। আমাদের এখানে বইয়ের লাইব্রেরি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি এখানে আসছে। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন পাঠাগার আছে, সেই পাঠাগারের বই পুস্তকও বিভিন্ন স্টলে শো করা হবে। ঢাকা থেকেও আমি শুনেছি, ঢাকা থেকেও একটি বই স্টল এসেছে। এছাড়াও এই বইমেলায় জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত একটি স্টল থাকবে। আমাদের পঞ্চগড় জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা একটি স্টল করেছি। এছাড়াও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সুপরিচিত, তাদের সুযোগ সুবিধা সম্বলিত একটি ওয়ার্ল্ড এডুকেশন কর্নার আমাদের এখানে বইমেলায় স্থান পেয়েছে। আমরা শুনছিলাম আসলে যারা এই বইমেলায় দর্শনার্থীরা আসছেন এবং স্টল নিয়ে আসা প্রকাশনীর বিভিন্ন প্রকাশনী যারা তারা এখানে বলছিলেন যে বইমেলায় তারা বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে এসেছেন এবং পাঠকদের মনের যে খোরাক,
মনের যে জ্ঞানের যে চাহিদা সেটা মেটানোর জন্য যেমন ধরনের বই, ইসলামিক বই, গল্প, গুজব, রম্যরস, কাহিনী সহ নানা ধরনের বই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং যার যেটা পছন্দ সেই পছন্দের মতো তারা বই কিন্তু কিনতে পারবেন।